রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার থেকে অনশনে রয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা। এদিকে জুবেরি ভবনে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য প্রফেসর মাইনুদ্দিন। বিকেলে তিনি সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজুল হাসান লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে শিক্ষকগণ প্রবেশ করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। এতে কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। জুবেরি ভবনে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য প্রফেসর মাইনুদ্দিন। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন শনিবার 2:30টায় প্রশাসনিক ভবনে গেলে শিক্ষার্থীরা গাড়ি আটকে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীরা এ সময় উপাচার্যের গাড়ির উপরে টাকা ছুড়ে দেন। পরে উপাচার্য মাইনুদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান তার বাসভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা তার ভবনে তালা দেয়। বহু বছর থেকে হয়ে আসছে, সেটাকেই আমরা আলাপ আলোচনা করে সকল বিশ্ববিদ্যালয় আমাদের মতো 73 অ্যাক্ট অনুযায়ী যে সকল বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা, জাহাঙ্গীরনগর, চিটাগং, কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলাতে যেভাবে সব বিষয়কে হ্যান্ডেল করেছে, আমরা টোটাল অভিজ্ঞতাকে কালেক্ট করে এখানকার কমিউনিটির সব মেম্বারদের সাথে কথা বলে আমরা একটা কন্ডিশনাল অফার দিয়েছি, যেটা বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য আমাদের মনে হয়েছে যে এটা প্রয়োজন। শিক্ষার্থীরা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর প্রভাব রাকসু নির্বাচনে পড়বে। রাকসু নির্বাচনকে বানচাল করার কারণেই কিন্তু এই অযৌক্তিক সিদ্ধান্তটা দিয়েছে। যদি এটা হাইকোর্টে চলে গিয়ে থাকে তাহলে কিভাবে তারা গত 2 দিন আগে হঠাৎ করে এটাকে বহাল রাখতে পারে? অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য নামক কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা নামক কোটাকে বাতিল করতে হবে। অন্যথায় আমাদের এই অনশন এবং অনশন একত্রতা ঘোষণা করে আমরা অবস্থান এখানে করে যাব। এর আগে সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে যান। তবে তিনি তাদের দাবি বিষয়ে আশ্বাস দেননি। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শুক্রবার বিকেল 5:30টা থেকে 2জন শিক্ষার্থী অনশন শুরু করে। পরবর্তীতে অন্যরা এসে যোগ দেয় অনশনে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।